পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তামিলনাড়ুতে সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়। কিভাবে সংকট কাটালেন দুই নেতা? যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র ইরানের, আবারও কি বড় সংঘাতের পথে ওয়াশিংটন তেহরান? রক্তক্ষয়ী যুদ্ধের পরও ইরানের ৭০% মিসাইল সম্পূর্ণ অক্ষত। কোথায় লুকানো এই অস্ত্র? আতঙ্কে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শুভেন্দু অধিকারী হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভা পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেন তিনি। নয়া মুখ্যমন্ত্রীকে বেছে নিতে শুক্রবার বিকেলে বৈঠকটির আয়োজন করা হয় নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়করা। বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব। এর পরপরই বিধায়কদের সমর্থন নিয়ে শুভেন্দু লোকভবনে যান এবং রাজ্যপাল RN রবির কাছে সরকার গঠনের আর্জি জানান। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন রাজ্য সরকারের শপথ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তামিলনাড়ুতে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার বিজয়ের দল টিভিকে। কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিসিকে, সিপিআই ও সিপিএম এর 2 জন করে মোট 6 বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। এতে বিজয়ের দল টিভিকে সমর্থিত আসন 119-এ পৌঁছেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদটিও পাকাপোক্ত করেছেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়। যুদ্ধবিরতি ভেঙে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীতে ইরানের হামলার পর পাল্টা এ হামলা চালালো ওয়াশিংটন। পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতি বহাল আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওমান উপসাগর থেকে তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে নানা পর্যালোচনার মধ্যে যুদ্ধ আবারও নতুন করে ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। সাজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। একের পর এক বোমা বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন ইরানের রাজধানী তেহরানের আকাশ। শুধু তেহরান নয়, হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরেও। এসব হামলার দায় স্বীকার করেছে খোদ যুক্তরাষ্ট্র। মাত্র একদিন আগে বুধবার ইরানের সব ধরনের সামরিক অভিযান শেষ হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর হরমুজে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তাহলে কেন ইরানের ওপর নতুন এই বোমা বর্ষণ? প্রতিবারের মতো আবারও কি নিজের মত পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প? শান্তির পথ ছেড়ে আবারও কি বেছে নিলেন সংঘর্ষের রাস্তা? যুক্তরাষ্ট্রের উস্কানিতে কি ইরানও যুদ্ধে জড়িয়ে পড়বে? উঠেছে এমন অসংখ্য প্রশ্ন। ইরানের ওপর হামলা চালালেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তেহরানে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, শান্তি আলোচনা চলবে। আর তেহরানের ওপর হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের 3টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের হামলাকে দায়ী করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে ইরানের সামরিক কমান্ডের অভিযোগ, একটি তেলবাহী ট্যাঙ্কার ও অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, যার জবাবে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এর আগে হরমুজ প্রণালীতে অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরু হলে ওয়াশিংটনের জন্য আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশ দুটি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ শান্তি প্রস্তাবের কোনো জবাব দেয়নি ইরান। এখনও পর্যালোচনা চলছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর চলমান পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সাথে 2.5 ঘন্টার বৈঠকের কথা জানিয়েছেন পেজেশকিয়ান নিজেই। তবে দুই নেতার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। সাজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমেরিকার হোয়াইট হাউস ইরানের উপর নিরঙ্কুশ বিজয়ের কথা বলছে। ঠিক তখনই খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা
সিআইএ দিল বিস্ফোরক তথ্য। গোপন রিপোর্টে দেখা যাচ্ছে কয়েক সপ্তাহে প্রচণ্ড বোমাবর্ষণের পরও ইরানের 70% মিসাইল এবং ড্রোন সম্পূর্ণ অক্ষত রয়েছে। মাটির গভীর সুড়ঙ্গে লুকিয়ে রাখা তাদের এই বিশাল সমরাস্ত্র ভাণ্ডারই এখন পেন্টাগনের মাথা ব্যথার বড় কারণ। তবে কি ট্রাম্পের যুদ্ধ জয়ের গল্প কেবলই ফাঁকা আওয়াজ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের হাতে এখনও রয়েছে ভয়ঙ্কর সমরাস্ত্রের বিশাল মজুদ। ট্রাম্পের আরোপিত কঠোর অবরোধ অন্তত 3 থেকে 4 মাস খুব সহজেই সামাল দিতে পারবে তেহরান। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাম্প্রতিক এক রিপোর্ট কাঁপিয়ে দিয়েছে মার্কিন প্রশাসনের আত্মবিশ্বাস। গোপন সেই নথিতে বলা হয় ইরানের 75% মোবাইল লঞ্চার এবং 70% মিসাইল সম্পূর্ণ সুরক্ষিত আছে। এমনকি মাটির গভীরে থাকা অস্ত্রভাণ্ডারগুলোও পুনরায় চালু করে ফেলেছে আইআরজিসি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয়ী হওয়ার গালগল্প মিথ্যা প্রমাণ করছে কি খোদ মার্কিন গোয়েন্দারাই? যুক্তরাষ্ট্রের ইকোনমিক থিওরি বা অর্থনৈতিক তাণ্ডবে অনেকটাই বিপর্যস্ত ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন ট্রেজারি বিভাগ সহ অনেকে মনে করছে অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফলে অচিরেই বন্ধ হয়ে যাবে তেহরানের আয়ের পথ। কিন্তু মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের একটি বড় অংশ মনে করেন ইরানের বর্তমান নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং তাদের ধৈর্য ধরার ক্ষমতাও অনেক বেশি। ইরান কেবল টিকে আছে বিষয়টা সেরকম না, বরং দেশটি নিজেদের অস্ত্রশস্ত্রও মেরামত করছে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হল ইরান তার মাটির নিচের গোপন অস্ত্রাগারগুলো পুনরায় সচল করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ নেতাদের একটি বড় অংশের মৃত্যু তেহরানের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে ঠিকই, কিন্তু মোটেও ফুরায়নি দেশটির ক্ষমতাসীন শক্তির আদর্শিক তেজ। ওয়াশিংটন যত দ্রুত তেহরানের পতন আশা করছে, মাঠের বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। অবশ্য এর আগেও মার্কিন গোয়েন্দারা সতর্ক করে জানিয়েছিল ব্যাপক বোমাবর্ষণের পরেও অক্ষত রয়েছে ইরানের অর্ধেকের বেশি মিসাইল লঞ্চার এবং কামিকাজি ড্রোন। গত কয়েক দশক ধরে দেশটির মাটির নিচের সুড়ঙ্গ পথ এবং পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা সমরাস্ত্রের ভাণ্ডার খুঁজেই পায়নি আমেরিকা। নিজেদের সম্মান বাঁচাতে ইরানের 90% সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে আসছে হোয়াইট হাউস, অথচ মার্কিন গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ইরান এখনও পুরো মধ্যপ্রাচ্যে নরক নামিয়ে আনার সক্ষমতা ধরে রেখেছে। বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুসারে পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা সুবিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক বরাবরই তেহরানের শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। দেশটির উপকূলীয় অঞ্চল জুড়ে স্থাপন করা অসংখ্য মিসাইল ঘাঁটি ও গোপন জেটিতে লুকিয়ে রাখা অ্যাটাক বোটের ঝাঁক ব্যবহার করে হরমুজের নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রেখেছে আইআরজিসি। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতার কথা চলমান, কিন্তু এসব পদক্ষেপের মধ্য দিয়ে সংঘাতের অবসান হবে কিনা সেটা নিয়ে খোদ ওয়াশিংটনের ভেতরেই তৈরি হয়েছে গভীর সংশয়। হরমুজ প্রণালী ঘিরে আরোপিত নৌ অবরোধকে স্টিল ওয়াল বা ইস্পাতের দেয়াল বলে গর্ব করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প, অথচ মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে ইরানের সামরিক সক্ষমতার বেশিরভাগ অটুট থাকায় কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, ইরানকে নিয়ে হোয়াইট হাউসের হিসাব না মিললে শেষ পর্যন্ত কি করবেন ট্রাম্প? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এ রায় দেয়। বাণিজ্য উত্তেজনা নিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্র বৈঠকে বসার ঠিক আগে এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। নিজের ইচ্ছামতো বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের স্বপ্নই রয়ে গেল, বাতিল হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বহুল আলোচিত 10% বৈশ্বিক শুল্ক। আদালতের রায়ে বিশ্বকে শাসানোর সবচেয়ে বড় অস্ত্রটি হারালেন ট্রাম্প। মার্কিন বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে। আদালত জানিয়েছে 1970-এর দশকের একটি বাণিজ্য আইনের অধীনে এই ধরনের ঢালাও শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের বেজলাইন শুল্ককে আইন বহির্ভূত উল্লেখ করে বাণিজ্য আদালতের 3 জন বিচারপতির একটি বেঞ্চ বলেছেন, আইইপিএ নামের যে আইনের জোরে ট্রাম্প বেজলাইন শুল্ক আরোপ করেছিলেন তা তাকে এই নির্দেশ প্রদানের অনুমোদন দেয় না। 3 বিচারপতির বেঞ্চের 2 জন এই রায়ের প্রতি সমর্থন জানিয়েছেন। 2025 আগস্টে বিভিন্ন দেশের পণ্যের উপরে ট্যারিফ আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই ট্যারিফ নীতির বিরুদ্ধে আদালতে মামলা করেছিল একটি খেলনা নির্মাণকারী সংস্থা। এরপর গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্ক নীতিকে বাতিল করে দেয়। আদালত বলেছিল, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে এত বড় পরিসরে শুল্ক আরোপ করার ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এই রায় প্রদানের পর তার নিন্দা জানিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি সেদিনই 1974 সালে প্রণীত বাণিজ্য আইনের আওতায় বিশ্বের প্রায় সব দেশের উপর অস্থায়ীভাবে 10% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক লিখিত বার্তায় তিনি বলেছিলেন, আগামী 150 দিন এই শুল্ক কার্যকর থাকবে। কিন্তু মার্কিন বাণিজ্য আদালতের রায়ে এবার সেটিও বৈধতা হারালো। বিশ্লেষকদের মতে মার্কিন আদালতের এই রায়ের পর ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাণিজ্যিক অংশীদাররা বড় ধরনের স্বস্তি পাবে। ট্রাম্পের এই শুল্কের জবাবে অনেক দেশ পাল্টা শুল্ক দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই রায়ের ফলে সেই সম্ভাব্য গ্লোবাল ট্রেড ওয়ার বা বিশ্ব বাণিজ্য যুদ্ধ আপাতত থেমে গেল। ইতোমধ্যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও ট্রাম্প এখনও ঢালাও শুল্ক দিতে না পেরে বিভিন্ন দেশের সঙ্গে আলাদা আলাদা চুক্তি করতে বাধ্য হবেন। এতে একক আধিপত্যের চেয়ে পারস্পরিক সমঝোতা বেশি গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রের এই অস্থির বাণিজ্য নীতির কারণে অনেক দেশই এখন চীন বা ইউরোপের সাথে বাণিজ্য বাড়াতে উৎসাহী হচ্ছে। আগামী সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য উত্তেজনা নিয়ে বৈঠকে বসার ঠিক আগে এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কানাডার রাতের আকাশে হঠাৎ এক রহস্যময় আলো। বিশাল উজ্জ্বল বস্তু দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কানাডা জুড়ে। কেউ বলছেন ইউএফও, কেউ ভিনগ্রহের মহাকাশযান। কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞানীরা দিলেন অবাক করা এক তথ্য। কী ছিল সেই রহস্যময় আলো? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। রাতের আকাশে হঠাৎ ভেসে উঠল এক রহস্যময় আলো। মুহূর্তেই আতঙ্ক আর কৌতূহলে সরব হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। কেউ বলেন ইউএফও, কেউ আবার ভিন গ্রহের মহাকাশযান। আর সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বড় আকারের মেঘের মতো ধোঁয়াটে উজ্জ্বল বস্তুটি নিঃশব্দে আকাশে ভেসে যাচ্ছিল। দেখতে অনেকটা চলচলে জেলিফিশের মতো। কিছুক্ষণ পর ধীরে ধীরে মিলিয়ে যায় সেটি। ভিডিওতে দেখা যায় আলোটি অত্যন্ত নিয়ন্ত্রিত গতিতে একদিক থেকে অন্যদিকে এগিয়ে যাচ্ছে। 5 মে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে রাত 10:15 থেকে 10:30টার মধ্যে উইলিয়ামস লেক, প্রিন্স জর্জ এবং ফোর্ট সেন্ট জন এলাকায় দেখা যায় অদ্ভুত এই আলো। তবে রহস্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরদিনই বিশেষজ্ঞরা জানান এটি কোনো ইউএফও নয়, আসলে স্পেসএক্সের ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণের ফলে তৈরি হওয়া জেলিফিশের ইফেক্ট। জানা গেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে রাত 9টার দিকে ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করে। রকেটটি যখন বায়ুমণ্ডলের অনেক উপরে পৌঁছায় তখন এর ইঞ্জিন থেকে বের হওয়া গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে বিশাল মেঘের মতো। মাটিতে অন্ধকার নেমে এলেও মহাকাশের ওই উচ্চতায় সূর্যের আলো ছিল। সেই আলো গ্যাসের উপর প্রতিফলিত হয়ে আকাশে তৈরি হয় উজ্জ্বল জেলিফিশের মতো দৃশ্য, যাকে বিজ্ঞানীরা বলেন জেলিফিশ ইফেক্ট। মোর্শেদ আলম, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।